আজ বানাবো মিষ্টি ফুচকা। ছেলে বায়না করছিল, চলো কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো টক জল গুলে নিয়েছি, আর একটুখানি জল গরম করে মিষ্টি জল করব বলে একটুখানি চিনিটা দিয়েছি। সঙ্গে সঙ্গে গুলবে না বলে একটুখানি উষ্ণ গরম জল দিয়েছি, তাহলে চিনিটা গলে যাবে। এটা এরমভাবেই রেখে দেবো। ততক্ষণের মধ্যে ফুচকাটাও রেডি করে নেবো, আলু সেদ্ধটাও করে নেবো। আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর যে ফুচকাটা বানাবো সেটা হচ্ছে পাঁপড় ফুচকা যেগুলো হয় সেগুলো কিনেছিলাম, 2 প্যাকেট কিনেছিলাম। সেটাই ভাজবো, পুরোটা ভাজবো না, কিছুটা ভাজবো, দেখি কতটা কি হয়, তারপরে সেই অনুযায়ী ভাজবো। আর তেল গরম হতে ওগুলো দিয়ে দিচ্ছে, একদম গোল গোল হয়ে খুব সুন্দর করে ভাজা হবে। আর একদম গোল গোল সুন্দর হয়েছিল ফুচকাগুলো। আমি কোনোদিন বানাইনি, প্রথমবার এই ফুচকা দিয়ে বানাচ্ছি। নাহলে ফুচকা বেশিরভাগ বাইরেই খেয়ে আসি, প্রথমবার এটা বানাচ্ছি এরমভাবে। খুব ভালোই লাগছিলো খেতে, খুব খারাপ যে হয়েছে তা না, খুব সুন্দরই লাগছিলো। চলো এগুলো আগে একে একে ভেজে নিই। আর পুরো গোল গোল হয়েছে তো তোলা যাচ্ছে না, শুধু স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, একদম গোল গোল বলের মতো, যেমন বল হয় ওই রকম টাইপের হয়েছে। যেটুকু লাগবে ওইটুকুই ফুচকাগুলো সব ভেজে নেবো। অনেকগুলোই হয়েছিল 2 প্যাকেটে, 2 প্যাকেট তবু পুরোটা করিনি, কিছুটা রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো আলু সেদ্ধ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু নিয়েছি, আর এখানে ভাজা মশলা নিয়েছি আর নুন। শুধুমাত্র ওই মটর সেদ্ধটাই নেওয়া হয়নি, কারণ মটরটা তো আগে থেকে আমাদের রেডি করা ছিল না, হঠাৎ করে ঠিক হলো, ওই জন্য মটরটাই শুধু নেওয়া হয়নি। আর এখানে ধনেপাতা, নুন, ভাজা মশলা সব কিছু দিয়ে ভালো করে একটু টক দিয়ে আলুটা আগে মেখে নেবো। ভাজা মশলাটা করাই থাকে, অনেক কিছুতে লাগে বলে ভাজা মশলাটা করেই রেখে দিই। আর এখানে একটু গন্ধরাজ লেবু দিয়ে তেঁতুল জল দিয়ে ভালো করে মেখে নেবো আলুটা। আর টক মিষ্টি ফুচকাটা খুব ভালো লাগে খেতে, ওই জন্য একটু টক মিষ্টি ফুচকাই করলাম। আলুটা একটু ভালো করে মিহি করে মাখতে হবে, যাতে কোনো আলুর গোটা গোটা না থাকে। আলুটা খুব ভালোই সেদ্ধ হয়েছিল আর খুব সুন্দর মাখা হয়েছিল। আর এখানে টক জলটা দেখো আমি একদম পাতলা কিন্তু করিনি, গাঢ় গাঢ় টক জল, যেহেতু টক মিষ্টি হবে ওই জন্য বেশি গাঢ় গাঢ় মতোই করেছিলাম, যে দিয়ে ওরমভাবেই খাওয়া যাবে, মানে ডুবিয়ে ডুবে খাবো না, ওই জন্যই ওরমভাবেই করেছিলাম। আর এখানে দেখো ফুচকাগুলো আমি সব রেডি করে নিচ্ছি। আগে আলুগুলো পুরগুলো ভরে নেবো, তারপরে এর মধ্যে টক মিষ্টিটা দেবো, ওই জন্য আগে আলুগুলো সব ভালো করে ভরে নিচ্ছিলাম। একদম ফুচকাওয়ালার মতো, যেরকমভাবে ফুচকাটাকে ফাটিয়ে আলু ভরে সেইভাবেই ভরতে পারছিলাম, মানে ফেটে যাচ্ছিলো না পুরোপুরি, মানে যেরকমভাবে আমার যতটা মনে হচ্ছিলো যে এইটুকুনি ফুটোটা, মানে এটা করব ভাঙবো, ভেঙে আর আলুটা ঢোকাবো, সেরকমভাবেই হয়েছে। আর এখানে টক মিষ্টি আমি দিয়ে দিচ্ছি, দেখো টকটা দিয়েছি, একদম গাঢ় গাঢ় করেছি যাতে পড়ে না যায়, ওই জন্য এরমভাবে করেছি। এরমভাবে প্লেটের মধ্যে সাজিয়ে আর ঝুড়ি ভাজা দিয়ে খাবো, খুব ভালো হয়েছিল। এরমভাবে যারা এখনও খাওনি তারা ঘরে বানিয়ে খেতে পারো। আর এই যে ফুচকার পাঁপড়টা, ওটা কিনে বাড়িতে করতে পারো, কোনো ঝামেলা নেই, খুব সুন্দর হয় ফুচকাটা, একদম একদম মনে হবে যেরকম আমরা বাইরে ফুচকা খাই ওই রকম। আর টক জল গাঢ় করে গুলে না হলেও পাতলা করে যেরকমভাবে আমরা টক মিষ্টি ফুচকা খাই, মানে মিষ্টি টক ফুচকা খাই, সেরকমভাবেই খেতে পারো। আমি এরমভাবে করলাম আজকের, মানে টক মিষ্টি ফুচকাটা খেতে ইচ্ছা হচ্ছিলো বলে ওই জন্য টক মিষ্টি ফুচকাটাই করেছি। আর এখানে মিষ্টি জল ওপর দিয়ে অল্প অল্প করে দিয়ে দিলাম, দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম। এরম ফুচকা তো আমাদের এখানে সব জায়গা পাওয়া যায় না, খুব ভালো হয়েছিল ফুচকাটা, তোমরা একবার ট্রাই করো। থ্যাংক ইউ, আজকের মতো এইটুকু, টাটা।